লাক্ষাদ্বীপ কাশ্মীর ব্যতীত লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ। লাক্ষাদ্বীপকে ভারতের মালদ্বীপও বলা হয়ে থাকে। লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতের অফুরন্ত স্বচ্ছ নীল জলরাশি যে কাউকে মুগ্ধ করবে। লাক্ষাদ্বীপকে দেখতে আপনার কাছে অনেকটা ছবির মতো সাজানো গোছানো মনে হবে। চোখ ধাঁধানো সুন্দর এই দ্বীপটির ৯৮% মানুষই কিন্তু মুসলিম। দ্বীপকে অনেকে ভার্জিন দ্বীপও বলে থাকে। ভারতের কেরালা রাজ্য থেকে লাক্ষাদ্বীপের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। সমগ্র লাক্ষাদ্বীপ অঞ্চলটি একটি জেলা ও ১০টি মহকুমায় বিভক্ত। লাক্ষাদ্বীপ এই পৃথিবীর একমাত্র দ্বীপ যে দ্বীপটিতে জনসংখ্যার ঘনত্বর বিচারে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে। মাত্র ৬০,০০০ জনসংখ্যার এই দ্বীপে ১৬৩টি মসজিদ আছে। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারান্তিতে রয়েছে ৫২টি মসজিদ। লাক্ষাদ্বীপ পুঞ্জ ৩২টি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। এদের মধ্যে মাত্র 10টি দ্বীপে মানুষ বসবাস করে। লাক্ষাদ্বীপের এই ৩২টি দ্বীপকে একসঙ্গে লক্ষদ্বীপও বলা হয়ে থাকে। সংস্কৃত ভাষায় লাক্ষাদ্বীপ শব্দের অর্থ লক্ষদ্বীপের সমষ্টি। লাক্ষাদ্বীপের ৩২টি দ্বীপের মধ্যে প্রত্যেকটি দ্বীপ আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। দ্বীপগুলো খুব কাছাকাছি অবস্থানে হওয়া সত্ত্বেও একটি দ্বীপের সাথে আরেকটি দ্বীপের আবহাওয়া প্রকৃতির কোনো কিছুর মিল নেই। দ্বীপগুলো এত বৈশিষ্ট্যের কারণে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। লাক্ষাদ্বীপ ভারতের একমাত্র দ্বীপ যেখানে অপরাধ প্রবণতা একেবারে শূন্যর কোঠায়। এখানকার বাসিন্দারা খুবই শান্তিপ্রিয় এবং অতিথিপরায়ণ। লাক্ষাদ্বীপের ৩২টি দ্বীপের মধ্যে আকর্ষণীয় দ্বীপ হচ্ছে অগ্রগতি দ্বীপ। দ্বীপটিকে লাক্ষাদ্বীপের গেট বা প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এখানকার সুন্দর সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে সুইমিংয়ের মতো ওয়াটার স্পোর্টস করার সুযোগ রয়েছে। ইতিহাস থেকে জানা যায় ৭ম শতকে লাক্ষাদ্বীপে মুসলমানদের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়। এরপর ১৭৬২ সালে লাক্ষাদ্বীপটি টিপু সুলতান দখল করে নেয়। ১৭৯৯ সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই দ্বীপটি আবার ব্রিটিশদের অধীনে চলে যায়। লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যার ৯৮% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। ২০১১ সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা ৬৫,০০০-এর মতো। লাক্ষাদ্বীপের বেশ কয়েকটি আকর্ষণীয় মসজিদ আছে। এর মধ্যে জুমা, উজরা, উবাইদুল্লাহ মসজিদ বেশি প্রসিদ্ধ। লাক্ষাদ্বীপের উজরা মসজিদ চত্বরে একটি কূপ আছে। এ কূপের পানিতে রয়েছে অলৌকিক ক্ষমতা। এ কূপের পানি পান করলে বিভিন্ন জটিল ও কঠিন রোগের নিরাময় ঘটে থাকে বলে তারা বিশ্বাস করে। রোগ নিরাময়ের উদ্দেশ্যে মসজিদের এই কূপটি থেকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা হিন্দু মুসলিম সবাই পানি নিয়ে যায়।